খেলা খেলা সুন্দর করে বসে আছে দেখ। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন বিকেলবেলা আর যাবো একটু টিউবওয়েলে জল আনতে, কারণ বাড়িতে একদম জল নেই। আর 2-3 দিন আগে বাবা আর আমি গিয়ে এনেছিলাম সেই আনা, আর এখনো পর্যন্ত টিউবওয়েলে জল আনতে যাওয়া হয়নি। তো এখন যাব, বাবা, আমি আর সোনামের বাবা তিনজন যাওয়া লাগবে। এই কারণে 2টো ড্রাম নিয়েছি সাইকেলে, কলসি আর আজকে নিয়ে 2টো ড্রাম নিয়েছি, আর একটা ড্রাম বাবা কাঁধে করে নেবে। 3খানা ড্রাম নিয়েছি, নিয়ে আর অনেকটা দূর টিউবওয়েল, তো ওই জন্য যাবো জল আনতে টিউবওয়েলে। আর সোনামাকে দিদার কাছে রেখে দিয়ে যাব, কারণ সোনামাকে নিয়ে গেলে আর ওই জল আনা আর হবে না। তো সোনামাকেও দিদার কাছে রেখে দিয়ে যাবো। তো সম্পূর্ণ খবরটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেখবেন। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খা, হাওয়া গায়ে লাগা, ও ফাঁকা ওইদিকে কত সুন্দর যায়। দিদার করে বসে পড়েছো? ওই বসে থাক আর দীপশিকার ফোন দেখো। আর ফাঁকা ওইদিকে ঘরের সামনে ফাঁকা, সোনামাকে নিয়ে মা চেয়ারে বসে আছে, আর বাড়ির সামনে ফাঁকা, একটা দক্ষিণে হাওয়া বেশ এসে লাগছে গায়ে, তা খুব সুন্দর লাগছে। ওই জন্য ওকে নিয়ে এখানে মায়ের কাছে, মাকে চেয়ারে এনে এখানে বসিয়ে দিয়েছি, ওকে নিয়ে বসতে দেবো। আর আমরা যাবো জল তো আনতে, চলো দেখে জল আনি। আর সোনা মায়ের বাবা ওই ড্রাম সাইকেলে বাঁধে আর নিয়ে আর ওই যাচ্ছে। বাবা চিন্ময়, দেখো এদের বাড়ি কি সুন্দর রাজহাঁস, এইগুলো আমরা তো রাজহাঁসই বলি, এবার কে কিভাবে জানি না, রাজহাঁসই তো অ্যাকচুয়ালি বলে, তাই না বলো? হ্যাঁ, আমরা মনে করি হাঁসের রাজা নাকি। এই ঠাকুমাদের বাড়িতে কিন্তু রাজহাঁস খুব, এই 3টে দেখা যাচ্ছে, এর আগে অনেকগুলো ছিল। আর ডাকটা দেখেছে রাজহাঁসের, শুধু এর মাংস খুব টেস্টি লাগে, কিন্তু আর শক্ত খুব। আর সেই ঘরটা, কাকুদের সেই ঘরটা, অ্যালবাস্টারটা এই যে তুলে দিয়েছে, দেখুন, গ্রামের 2 চালা অ্যালবাস্টারের ঘর, এই যে ঘরটা তুলে দিয়েছে। চলো যাই টিউবওয়েলের দিকে। টিউবওয়েলে জল আনতে আজ যাচ্ছি, আজকে আমরা 3 ড্রাম জল আনবো, আর 3 দিন আবার, তাই না বলো? এইখানে আমি কালকেরে রাত্রে দোকানে গেছিলাম, তো দোকান থেকে আর এই রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এখানটায় ঠিক দূর থেকে যখন আমি টর্চ মেরেছি, তখন ঠিক এইখানটায় একটা বিষাক্ত সাপ, মানে কালি ক্লাস, সেই সাপটা এখান থেকে আর দিয়ে আর ঠিক এই জায়গাটায় চলে গেছিলো। তো কালকেরে আসার সময় আমি দেখেছিলাম জিনিসটাকে। রাস্তায় বর্ষার সময় গ্রামের দিকে, গ্রামের রাস্তাঘাটে এইরকমই একটু টুকটাক দেখা যায়। আর পিসি যেতে যেতে দেখছি, পিসি এখানটায় ছিপ বাচ্চা, বসি ছিপ বাচ্চা, মাছ পেয়েছ? মাছ পেয়েছ?
ও একটা ট্যাংরা মাছ পেয়েছো? হুম কই তা তুমি, আমি তো শুনতে পাচ্ছি না, তুমি বলছো তো। কই মাছ ধরতে যাবো। হ্যাঁ এবার কোন রাস্তায় যাবে কই মাছ ধরতে এবার? বিলের দিকে। পিসি শিব বাবা কিন্তু ধান দেওয়াও শেষ আর শিব বাবা শুরু, মানে সবার ধান দেওয়া মাঠে শেষ হয়ে গেছে আর পিসির শিব বাবা শুরু হয়ে গেছে। এবার এই যে ধান, কার্তিক মাস। হ্যাঁ আর এইখান থেকে কার্তিক মাস মানে দুর্গাপুজোর আয় পিসির কিন্তু কার্তিক মাস। পিসির আবার ছেলে মেয়ে সবাইকে ওই সময় সামলাতে হবে ওই জন্য, তাই না পিসি বলো? হ্যাঁ হ্যাঁ মানে পিসির ছেলে মেয়ে, তাদের আবার ছেলে নাতি নাতনি এরকম। হ্যাঁ হ্যাঁ ফুলঝুরির তো আগে। দেখতে দেখতে মাছটা কিন্তু ভরে গেছে, তাই না বলো? হ্যাঁ মাছটা ভরে গেছে, কি সুন্দর এবার লাগছে দেখো, পুরো মাছটা ভরে গেছে। তো ধান মাঠকে মাঠ এবার শুধু সেই অন্ধ্র দেশের মতো শুধু ধান, ধান বাগান আর ধান বাগান। আর এইবারের জন্য আমার মনে হচ্ছে কি দুর্গাপুজো ভাব এসে গেছে, এরকমই মনে হচ্ছে যে দুর্গাপুজো মনে হয় এসে গেছে, এরকম মনে হচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে। তাল তোলায় এসে দাঁড়ালাম, তাল যদি একটু পড়তো ওটা আমি নিয়ে যেতাম। এই গাছটা তো অনেক তাল হয়েছে দেখছি, তাই না? বিকেলবেলা কিন্তু এই টিউবওয়েলে জল আনতে আসার কিন্তু একটা মজা কিন্তু আলাদা, কারণ এই টিউবওয়েলটা ফাঁকা জায়গায় তো একদম, আর সবাই যখন এই টিউবওয়েলে অনেকটা ফাঁকা জায়গা দূরে আর পুরো চারিদিকটা ফাঁকা, সবাই যখন হচ্ছে সারিবদ্ধভাবে জল আনতে যাচ্ছে পুরো ফাঁকা জায়গায়, তো দেখতে খুব সুন্দর লাগে। ওই জন্য বিকালবেলা ঠিক এসেছে জল আনতে, সকালবেলা আসতাম কিন্তু আসিনি, বিকালবেলা একটু চারিদিকটা একটু সুন্দর একটা ওয়েদার দেবে দিলে সেই সময়টায় আসতে খুব ভালো লাগে। আর খুব ভালো সময় বিকালবেলা, বেশ ভালো লাগে সব থেকে, বলো? হ্যাঁ বিকালের পরিবেশটা তো খুব সুন্দরই থাকে গ্রামের দিকে বিশেষ করে। হ্যাঁ বাবা জল নিয়ে চলে আসছে আর আমরা এখন টিউবওয়েলে গিয়ে ফেললাম না, বাবা কিন্তু জল নিয়ে চলে আসছে কিন্তু একদম। আর সবাই কিন্তু জল নিয়ে আসছে ওখানে টিউবওয়েল থেকে, আর বাবা ওই যে জল নিয়ে ফিরেছে, বাবা ওরা জল নিয়ে চলে গেছে আর আমি টিউবওয়েলের ধারে এসে পৌঁছে গেলাম। মানে কোথায় আমাদের পাড়া আর কোথায় এসেছি জল নিয়ে আসতে, মানে বেশ অনেকটা দূর। আর মানুষের টিউবওয়েলটা গ্রামে লোকালয়ের মধ্যে থাকে, আর আমরা লোকালয় ছেড়ে আনলোকালয়ে চলে এসেছি, যেখানটায় ঘর বাড়ি নেই, সেই রাস্তাটায় আমরা চলে এসেছি জল নিতে। আর আজকের দেখছি এই রাস্তাটায় এসে যেন কালকেরও এসেছিলাম, আর এই রাস্তাটায় আবার আজকে এসেছি জল নিতে এসে দেখছি অনেক ছাগল গরু মানুষজনে ভরে আছে। এই যে আস্তে আস্তে কিন্তু এই রাস্তাটা যত মানে ধান বড় হবে, যত দুর্গাপুজো সামনে আসবে, তত এই রাস্তাটায় লোক ভরে যাবে, মানে ছাগল। এখন তো আর মাঠ সব ভরে গেছে ধানে, এখন তো আর মাঠ ফাঁকা নেই, এখন তো ছাগল গরু আর কেউ ছাড়তে পারবে না। ওই জন্য ছাগল নিয়ে সবাই এই ফাঁকা রাস্তাটায় চড়াতে এসেছে, যাতে ছাগলগুলো যেন কারোর ধানে না পড়ে।
ওর জন্য ছাগল আর তার সাথে একটা করে লোক সব এই যে সব এসেছে এখানটায় ছাগল চড়াতে। সব একটু বসে নিতে পারবো, বসে নেবে তা না। সোনামায়ের বাবা বলছে যে এখানটায় একটু বসে নেই, কারণ এখানটায় আসলে সবারই মন কেড়ে নেয়, সেই মুহূর্তে কেউ বাড়ি যেতে পারে না। আজকে ছাগল গরু দেখো চিন্ময় এখানে ভরে গেছে, আর আস্তে আস্তে এই রাস্তাটায় ছাগল গরু আরো ভরে যাবে, একদম পুরো রাস্তাটা ভরে যাবে। আর দেখো এই রাস্তাটায় আসলে আমার যেন মনে হয় দুর্গাপূজা এসেই গেল গার ধারে, মানে এত সুন্দর লাগে সবাই। আর শিব বাজছে, এক কাকিমা দেখছি শিব বাজছে, আর একজন ছাগল নিয়ে এখানে নাড়িয়ে চেড়ে বাঁধাবাঁধি করছে, আর ওখানে দেখছি এক কাকিমা বসে আছে ছাগল নিয়ে চড়াচ্ছে। আর ঠিক ওই দূরে ওই যে দেখুন ওখানেও কিছু লোক ছাগল চড়াচ্ছে, ওই যে সব। এইগুলো যেন এই রাস্তাটায় আসলে যেন মনে হয় কি পাহাড়ি দেশ। তারপরে ওই যে খাল দেখা যাচ্ছে না, খালের ওই যে কালের মাটি তুলে উঁচু করে ঢিবি করা, ওগুলো যেন মনে হচ্ছে কি পাহাড় দূর থেকে এরকম মনে হচ্ছে। আর দেখুন ফাঁকা রাস্তা, আর ছাগল পাগল নিয়ে সবাই কি সুন্দর বসে বসে হাওয়ায় চড়াচ্ছে। দুর্গাপূজা এমনি এসে গেছে, বাতাসে তো এবার শরতের গন্ধ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। সেটাই তো। মাঠ আর মাঠ, শুধু মাঠ। আজ দুজনে টিউবওয়েলে এসে আর ড্রামটা ওখানে রেখে দিয়েছি, দিয়ে আর দুজন বলছে কি যে হ্যাঁ একটু এই রেখে সামনে এগিয়ে গিয়ে একটু ওদের সাথে গল্প সল্প করে আসি। আর এই যে দুজন হাঁটে আর এই ফাঁকা রাস্তায় এগিয়ে সামনের দিকে যাব, গিয়ে ওখানটায় একটু ওদের সাথে গল্প গুজব করবো আর একটু বসবো, কারণ ফাঁকা রাস্তা তো খুব ভালো লাগছে। ওর জন্য বসে তারপরে জল নিয়ে বাড়ি যাব। তার মতো সোনামাকে খাইয়ে দিয়ে আসছি, 2 মিনিট দেরি হলেও অসুবিধা নেই। তো ওই জন্য ফাঁকা রাস্তায় চলে এসেছি, একটু জলের ড্রামটা ওখানে। আর টিউবওয়েলেও দেখছি লোক সবাই জল ভরছে, ওই যে তা ভরতে লাগুক সবাই ওই যে ওখানটায়। কি আছে আজকে মাইয়া রেখে আইছি, তা কি করবো, এত বড় একটা ফাঁকা রাস্তা করে রেখেছে। সব ফাঁকা রাস্তা করে না রাখলে তোরা দুজন ঘুরতে কোন জায়গাতে? সেটাই তো, সেটাই। আর হ্যাঁ ঘুরবে তাই ফাঁকা রাস্তা রেখেছো। দেখো যত দূর তাকানো হয় তত দূর শুধু ফাঁকা আর ফাঁকা। হ্যাঁ এই রাস্তাটা আসলে দেখো শুধু ফাঁকা আর ফাঁকা। তোমাদের বাড়ির দিকটা ভালো লাগে না? ভীষণ ভালো লাগে আমার, ফাঁকা রাস্তাই ভালো লাগে। আমার ইচ্ছা আছে এখানে একটা ঘর বানানোর। আমার এই ফাঁকা রাস্তাটা দেখে এত ভালো লেগেছে চিন্ময়ের, যে এই দেখুন আমি ক্যামেরা উঁচু করছি তো যত দূর চোখ যাবে শুধু কি সুন্দর একটা ফাঁকা, তার মধ্যেখান দিয়ে কি সুন্দর একটা ঢালাই রাস্তা। আর এখানটায় হ্যাঁ ঘর বানালে দেখতেও খুব সুন্দর লাগবে, হাওয়ারও পরিষেবা পাওয়া যাবে সব দিক দিয়ে। ফাঁকা রাস্তা দেখতে হ্যাঁ ঘুরে আর টিউবওয়েলে এসে গেলাম, এসে আর জল ভরা শুরু হয়ে গেছে। জলের ড্রামটা আমি এই টিউবওয়েলের ধারে রেখে আর আমি একটু তো সামনে হাঁটতে গিয়েছিলাম, গিয়ে ওখানে একটু বসেছিলাম, সেখান থেকে উঠে আর টিউবওয়েলে এসেছে আবার জল ভরতে, কারণ আর একটু পরে এবার লোক ভরে যাবে এই টিউবওয়েলের মধ্যে। যত সন্ধ্যা হবে যত রাত হবে তত লোকের ভিড় বাড়বে। তা ওই জল টানছে আর ঠাকুমা কলসি নিয়ে এসেছে। ও ঠাকুমা কলসি নিয়ে এসেছো? হ্যাঁ
ঠাকুমা এই যে কলসি, আগের মধ্যে জিনিসপত্র এনেছে, তা ভরতে অনেক সময়। এই কলসিগুলো বেশ ভালো লাগে। কলসি কাঁকে করে জল নিয়ে যাওয়া বউদের বেশ একটা ভালো দৃশ্য। এই কলসি কাঁকে জল নেওয়া এই গ্রামেই বেশি দেখা যায় না ঠাকুমা? কলকাতা শহরে আর এসব নেই। কলকাতা শহরে জল ড্রামপুরে বাড়ি দিয়ে যাচ্ছে, ঘরের ওপরে, ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এখনও গ্রামে প্রচলন এখনও মানে থেকেই গেছে, সেই মানে কত যুগ থেকে যে কলসি কাঁখে করে আর এই টিওয়ালে এক জায়গা থেকে আরেক জায়গায় জল নিয়ে আসতে, তার এটা যুগ যুগ থেকে যাবে, তাই না ঠাকুমা? চিন্ময়কে বেশি নিয়ে আসা হয় না জল নিয়ে আসতে। তা আজকে একটু চিন্ময় শখ করে আসলো জল নিতে, যে বাবা আর আমি আসছিলাম। তা ও বলছে চলো আমি যাই হাঁটতে হাঁটতে। তা বাবা বলছে যে তাহলে সাইকেলটা তুমি তাহলে ব্রেকটা ধরো করে নিয়ে যেও করে, তাই এই জন্য এসেছে, দুজন এসেছি। আর গরু খাচ্ছে মাঠে। এবার ফোন কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি? এখানটায় গরু বাঁধা, এই যে। আর এই গাড়িটা জমি চষে উপরে উঠেছে। এই দিদি, দুনিয়ার লোক এই রাস্তায় ছাগল চড়াচ্ছে, তুই কোন রাস্তায় গেলি? তাই এই তাল পুটতেন না? তাল তা আমার একটা দিবি তাল, তোর এই হড়ো কালো তাল। তা তুই এরকম রুতি গেলি নাকি? তোর শাখায় বোধ পুড়েছে? হ্যাঁ, শাখায় বোধ নে, কলকাতায় না ছেড়ে দেবো। দিদি ছাগল চড়াতে গেছিল, গিয়ে আর ছাগল চড়িয়ে সন্ধে পড়ে গেছে। এবার ঘরের দিকে চলে যাচ্ছে। অনেকটা ছাগল এই রাস্তাটায় আসলে অনেক ছাগল দেখা যায়। বিকালবেলা তো সব ছাগল চড়াতে নিয়ে এসেছে, তো অনেক ছাগল। আর সেই বাচ্চাগুলো কালকে দেখেছিলাম, আজকে আবার সব দৌড়াচ্ছে এই ফাঁকা রাস্তায়, দেখি সব নিরিবিলিতে। এই তোর পিছনে ড্রামে জল ভরতে, সাইকেলটা ব্রেক ধর। টুনি রে, আজকে কি খেলা করেছিস বল? খেলার নাম বল দেখি, কি খেলা? বুড়ুচ্চু, মাংস চুরি। ওরে বাবা রে বাবা, এই তো বহু খেলা। আরো ছেলে পিলে আসছে? ওই ছেলে পিলে ছুটে ছুটে আসছে। বাবা, ও দেখো কত সুন্দর করে কথা বলে। ওরে বাবারে বাবারে, হ্যাঁ, কারা ছুটে ছুটে আসছে? ওই তো ওরা কারা? এই কারা রে? বাটু দিদি, তারপরে কোয়েল দাদা, কোয়েল দিদি, তারপরে আজি দাদা। তাই ওরা সব ছুটে ছুটে আসছে। আর এই তো তোমার বন্ধু? হ্যাঁ, এসব বন্ধুরা কোন স্কুলে পড়ে? সব এই স্কুলে? হ্যাঁ, স্কুলের নাম কি? কোমল স্মৃতি শিক্ষা কেন্দ্র। তাই? আর এই স্কুলের ম্যাডাম কে? মানে সবচেয়ে বড়? হ্যাঁ, ম্যাডামের নাম কি? ঝর্ণা ম্যাডাম? না, ঝর্ণা ম্যাডাম তো মাজা ম্যাডাম। ছোট ম্যাডাম। বড়মটা হলো, ও আচ্ছা আচ্ছা, ওই স্বামী স্ত্রী। ও স্বামী স্ত্রী।
স্বামী স্ত্রী আমাদের দর্শকরা চলে এসেছে, তোমরা মুখ দাইছো না। বাচ্চারা ফাঁকা রাস্তায় দেখুন কি সুন্দর করে খেলা করে। দর্শক তোমরা কেউ কিছু বলো না, চলো। সব বাচ্চারা বিকালবেলা সব স্কুল থেকে এসে আর বাইরে বার হয়ে পড়েছে খেলা করার জন্য। তো সবাই কি সুন্দর খেলা করছে, গ্রামের দিকে কত সুন্দর লাগে পরিবেশটা। সব বাচ্চারা স্কুল থেকে এসে আর বাইরে বার হয়ে যায় সব খেলা করতে বিকেলবেলা, সব দল বেঁধে সব ঝাঁক ঝাঁকে সব খেলা করে কি সুন্দর মিলেমিশে। কই কই না বানাও পঞ্চ, তুমি খেলা করতে এসেছো? তাই বিক্রম সুন্দর কথা বলে, আমাদের বিক্রম কিন্তু খুব ভালো ছেলে। বিক্রম মা কোথায় গেছে? মা তামিলনাড়ু কাজ করতে। তামিলনাড়ু? মা বিক্রমের মা তামিলনাড়ুতে গেছে কাজ করতে। বিক্রমের মা তামিলনাড়ুতে গেছে আর আমাদের পঞ্চ দাঁড়িয়ে আছে, পঞ্চর মা ব্যাঙ্গালোরে গেছে। আমাদের রাজেশদা আগে আগে চলে যাচ্ছে, মুখ দেখাচ্ছে না, খুব লজ্জা পায়। হ্যাঁ, আর রাজেশের মাও তামিলনাড়ু, তারপরে বাটুলে, আর আমাদের বাটুলের বাবা তামিলনাড়ু, তাই না বাটুল? এসব কোথায় যাচ্ছিস? তাই সব খেলা করার জন্য ফাঁকা রাস্তার দিকে সব চলে যাচ্ছে, সব দল বেঁধে স্কুল থেকে এরা সব এসেছে। তো এসে সব দল বেঁধে সব এই ফাঁকা রাস্তায় চলে আসে খেলা করতে। ওই যে ছোট ছোট বাচ্চারা, তো বেশ সুন্দর লাগে। খেলা করো, হ্যাঁ খেলা করো, হ্যাঁ খেলা করো, কি সুন্দর করে বসে আছে দেখ। ও তোমাকে উঠতে বলতে? খেলা করছে, খেলা করছে দুষ্টু। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আবার কালকে বিকাল, আজকে বিকেল শেষ। সোনা কো একটু, হ্যাঁ সোনা একটু পান চাপাও তো, দাদুর পান চাপানো দেখিয়ে দাও একটু, পান চাপাও একটু, পান চাপাও। কত সুন্দর করে পান চাপায়, দাদুর কাছ থেকে শিখেছে পান চাপানো। এই যে পান চাপাও, পান চাপাও, পান চাপাও, হ্যাঁ পান চাপাও। পান চাপাও একটু, পান চাপাও। ওই দেখো পান চাপাও, পান চাপাও। টিউবওয়েলে জল আনতে গেছিলাম আর টিউবওয়েল থেকে জল টল নিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখি সোনামা ভীষণ কান্নাকাটি করছে। আস্তে আস্তে দেখলাম যে সোনামা কান্নাকাটি করছে, ওর দাদু কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। আর এতক্ষণ তো দিদিমার কোলে ছিল, তাই বাবার কোল থেকে দেখে আবার দুধু দিয়ে আর বসিয়েছি, কান্না থেমে গেছে। আর পা নাচাচ্ছে, দেখো পা নাচাও একটু, পা নাচাও। হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর করে বসে আছে। এখন ঘুম পড়ছিল, তা বারান্দার দিকে আমি একটু অন্ধকার আর সন্ধ্যা প্রায় পড়ে এসেছে, তাই এখন আর আমি ভাবছি এখন আর শুবিয়ে দেবো না, একটু রাস্তার দিকে নিয়ে একটু বসি ওকে নিয়ে। তা আবার নিয়ে ওকে এখানে ফাঁকার দিকে আবার একটু বসে পড়লাম। তার ঘুম পড়বে কিন্তু সন্ধ্যের পরে পড়িয়ে দেবো। তো বিকালের কাজকর্ম ঘোরাফেরা যা যা করার সব কিছু সব হয়ে গেছে, সব শেষ। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে। এই শোনা,
কি দুষ্টু করছো? দুষ্টু করছে দুষ্টু। এইবার সোনা হাঁটবে। হ্যাঁ দুষ্টু দুষ্টু মায়ের জন্য আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে দুষ্টুমাকে একটু দেখবে। বলো তো, বলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে দেখার জন্য, সোনামাকে দেখার জন্য। হ্যাঁ বাবা কি হয়েছে, বসো এখানে বসো।